নমস্কার, নেতা নয় জনতা আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি। কোথায় রয়েছি আলাদা করে বলতে হবে, তাও বলি ঝাড়গ্রাম রাজবাড়িতে রয়েছি, কারণ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র আমরা ঘুরে দেখব। ভোটের আগে কি ভাবছেন এই ঝাড়গ্রামের আমজনতা। রাজবাড়ি থেকে শুরু করছি, রাজবাড়ির সদস্যর সঙ্গে কথা বলবো, সেখান থেকে সোজা চলে যাব আমজনতার কাছে। ঝাড়গ্রামের রাজবাড়ি ডেভেলপমেন্ট ঝাড়গ্রাম হচ্ছে, ট্যুরিজম। আমি ঝাড়গ্রাম রাজবাড়িতে ফার্স্ট ট্যুরিজম এই কারণে জিজ্ঞেস করলাম, কারণ আপনাদের এই রাজবাড়িতেও ট্যুরিজম আছে, লোক আসতে পারেন, থাকতে পারেন। ঝাড়গ্রামের ট্যুরিজমের হাল কীরকম? আপনি এখানে কোনো পর্যটক দেখতে পাচ্ছেন আজকে? গত 2 মাস ধরে করে এখানে কোনো পর্যটকই আসেনি। খালি 2 মাস নয়, গরমের জন্য না গরমের জন্য নেই, গত 1 বছর ধরে করে পর্যটনের যে ফ্লো 40% কমে গেছে। যদি ট্রেন রাস্তাতে থামিয়ে দেওয়া হয়, পর্যটকের গাড়ি যদি রাস্তাতে থামিয়ে দেওয়া হয়, তাহলে কি কোনো পর্যটক, ভদ্রবাড়ির কোনো পর্যটক কি ঝাড়গ্রামে আসবেন? 2011-র পরের থেকে জঙ্গলমহলে যে পরিমাণে উন্নয়ন হয়েছে সেটা কিন্তু ব্রিটিশ আমলেও হয়নি। বাম আমলে এই অঞ্চলগুলো মানুষ আসতে ভয় পেতেন তো, একটা শেষের দিকে, বাম জমানার শেষ দিকে পাবেন মাওবাদী অধ্যুষিত এরিয়া। খালি মাওবাদী নেই, আতঙ্কবাদীদের উপদ্রব ছিল এইখানে। কলকারখানার হাল কতটা কি হয়েছে মনে হয়? কিছু হলো মানে যা হওয়া উচিত ছিল? একমাত্র ডেভেলপমেন্ট যে এই জেলাতে হয়েছে এটা পর্যটনেরই হয়েছে, ট্যুরিজম ডেভেলপমেন্ট হয়েছে। এখানে 5 বছর এমপি ছিলেন বিজেপির, তার ডেভেলপমেন্ট কিরকম পেয়েছেন? তিনি তো কিছুই কাজ করেননি। একটি খালি জনশতাব্দী ট্রেনের উনি স্টপেজ দিয়েছেন, আর একটি একদমই একটা বাজে ট্রেন নীলাচল এক্সপ্রেস, যে ট্রেনটা কোনোদিন টাইমে আসে না, তার উনি এখানে স্টপেজ দেওয়া করেছেন। এইখানে কি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ কি হতে পারে না? পুরুষোত্তমের কি স্টপেজ হতে পারে না? রাজধানীর কি স্টপেজ হতে পারে না? আপনার এবারে ভোটের ইস্যু বা দাবি কি? ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করা প্রয়োজন এবং তার জন্য আপনার ভোটের ইস্যুটা কি? আমার ভোটের ইস্যু হচ্ছে যে ঝাড়গ্রামে ডেভেলপমেন্ট চাই। প্রথম 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে যে ঝাড়গ্রামের যে মেন ইন্ডাস্ট্রি ট্যুরিজমটাকে ডেভেলপমেন্ট করতে হবে। মানুষদের যারা বেকার বাড়িতে আছেন, যুবরা, তাদেরকে এমপ্লয়মেন্ট দিতে হবে। আমরা রাজবাড়ি থেকে সোজা চলে যাব লালগড়, কারণ রাজনৈতিক ইতিহাসে লালগড় সত্যি তাৎপর্যপূর্ণ। লালগড় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে এই লালগড় অঞ্চলও পড়ে। একসময় মাওবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছিল এই লালগড়। রাজ্যে ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে, প্রায় 1 যুগ হয়ে গেছে, সেই মাওবাদীদের অস্তিত্ব আর নেই, সন্ত্রাস মুক্ত হয়েছে লালগড়। লোকসভা ভোটের আগে এই লালগড়ের আমজনতা কি ভাবছেন? এখানেই থাকেন? হ্যাঁ। কেমন আছেন বলুন? কেমন আর থাকবো? হাতি যে আজকে সকালে বেরিয়েছিল। হাতির ভয় আছে? হাতির ভয় আছে না? তো হ্যাঁ, এই হাতি বেরাচ্ছে, ধান খাচ্ছে, হাতির ভয়, ঘর ভাঙে দিচ্ছে। তাই? হাতির হামলায় ভেঙে যাওয়ার পর ক্ষতিপূরণ পান? হ্যাঁ, ক্ষতিপূরণ আর কি কই দিচ্ছে। কি চান ভোটের আগে? কি চান? আমাদের যে ঘর দুয়ার এই টাইম কলো নাই, কিছুই নাই। পানীয় জলের সমস্যা আছে? হ্যাঁ। দিনের বেলাতেও ঝিঝির ডাক। লালগড় জঙ্গলের ভেতরে রয়েছি, যে জায়গায় রয়েছি বছরখানেক আগে এখানেই বাঘের দেখা মিলেছিল। প্রায় রোজই এখনও হাতির উপদ্রব রয়েছে। এই অঞ্চলগুলোতেও প্রচুর মানুষ থাকেন, মূলত তারা আদিবাসী। কিরকম আছেন বলুন তো? যা যা উন্নয়ন হওয়ার কথা ছিল হয়েছে? কাজ হয়েছে। কি কি হয়েছে বলা যায়? এই তো স্কুল, কলেজ, এই রাস্তাঘাট, রাস্তাগুলো ভালো হয়েছে, এই রাস্তাটা পুরো পিচ হয়েছে। এক সময় তো এখানে মাওবাদীদের ভয় ছিল, সন্ত্রাস ছিল, সেই সব দিন এখন আর মনে পড়ে? এখন মনে তো পড়ে, শুকুলবাদী ছিল,
হ্যাঁ এখন সেই সব নাই, পুলিশও ছিল, নানা রকম এখন সকল ওরাও মানুষ এরাও মানুষ, কাকে কি বলবেন, এখন শান্তি আছে। এখন শান্তি আছে, হ্যাঁ, সেই ভয় এখন আর কাজ করে? হ্যাঁ, না না, এখন মমতা আসতে খুবই শান্তি। মমতা আশায় উন্নয়ন হয়েছে? হ্যাঁ ভালোই হয়েছে, এখন বলা যাবে না, না বলা যাবে না। লালগড় তো একসময় খুব ভয়ের জায়গা তৈরি হয়ে গেছিল, মাওবাদীদের ভয় ছিল, সন্ত্রাসবাদীদের ভয় ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল। সেই দিনগুলো মনে পড়ে? হ্যাঁ কতটা ভয়ের ছিল? মারাত্মক ভয়। এই রাতে ভিতে সন্ধ্যার সময় কোথাও যাওয়া যেত নি, জঙ্গলে যাওয়ার কোনো উপায় ছিল নি। এই যে আমি এখন আসছি এরকম কোনো আসা উপায় ছিল নি। জঙ্গলে ঢুকতে ভয় পেতেন? হ্যাঁ, হ্যাঁ। দিনের আলোতেও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেই দিনগুলো এখন ভাবলে কিরকম মনে হয়, কতটা ভয় লাগে? এখন ভালো, এখন ভালো আছেন? এখন ভালো। কি কি উন্নয়ন হলো অনেক উন্নয়ন হয়েছে। বলুন না। এই তো সব লালগড় দেখেন, ব্রিজ ফ্রিজ সমস্ত কিছু হয়ে গেছে। তো লালগড় ব্রিজটা হয়েছে, ব্রিজ হয়েছে, নার্সিং কলেজ হয়ে গেছে, মডেল স্কুল হয়ে গেছে। লালগড়ের আগের পরিস্থিতি আর এখনকার কতটা পাল্টে গেছে? পাল্টে মানে পুরাটাই পাল্টে গেছে। কিরকম পাল্টালো? আগে যেমন ছিল সেরকম তো আর তো নাই। সেই সন্ত্রাসের ভয় এখন আছে? না না, সেরকম কিছু এখন নেই। মাওবাদীদের ভয় আর লাগে না তো? না। তা লালগড় হাসছে? লালগড় এখন তো হাসছে। দাদা, লালগড়ের বাসিন্দা হিসেবে কেমন আছেন? ভালো আছে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ উন্নয়ন হয়েছে। কি কি উন্নয়ন হলো? আমাদের উন্নয়ন সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে আমাদের লালগড়ের ব্রিজ। দিদির আমলে লালগড়ের ব্রিজ হয়ে আমরা অনেক উপকৃত এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। আমরা আগেকার সময়ে একটা হসপিটালে যদি এমার্জেন্সি পেশেন্ট হতো তাকে ঝাড়গ্রাম ছেড়ে হতো না, যেতে হতো মেদিনীপুর। 42 কিলোমিটার রাস্তা এখান থেকে, মেদিনীপুর যেতে যেতে পেশেন্ট মারা যেত। তো সেই লালগড় থেকে ঝাড়গ্রাম যাওয়ার যে ব্রিজটা আমরা যাতায়াত করলাম, এই ব্রিজটা ছিল না তখন? ছিল না। তখন কি ছিল তার জায়গায়? তখন নদী ছিল, এমনি মাত্র ব্রিজই ছিল না। বাঁশের সাঁকো ছিল, বর্ষাকালে ভেঙে যেত, যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জঙ্গলমহল হাসছে, আপনারা হাসছেন? একদম বাস্তব। ভোট এসে গেল তো, ভোট দেবেন যাকে দিন, এ বি সি ডি যে কোনো দলকে দেবেন। আপনার ভোটের ইস্যু তো একটা আছে, ডেফিনেটলি উন্নয়ন একটা ইস্যু। কি উন্নয়ন চান? বেসিক্যালি আমরা চাই যে লালগড়ে যেতেও যোগাযোগ ব্যবস্থা একটু উন্নত হোক, আরও উন্নত হোক। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন ব্যাপারটা একটু যেন দেখেন দিদি। আর বাদবাকি সবই ঠিকঠাকই আছে আমাদের। আর ফায়ার ব্রিগেড একটা হওয়ার শুনছিলাম, যদি ফায়ার ব্রিগেডটা লালগড়ে করা যায়, যেহেতু লালগড়ে পপুলেশনটা অনেকটাই বেশি এবং লালগড়ে এলাকাটাও অনেক বড়, তো সেক্ষেত্রে একটা ফায়ার ব্রিগেডের একটা প্রয়োজন ছিল আর কি। মোদি গ্যারান্টির কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কথা বলছেন। কি মনে হচ্ছে লালগড়ের বাসিন্দা হিসেবে? লালগড়ের বাসিন্দা হিসেবে আমরা এটাই চাই আর উন্নত হোক, দিদি থাকুক, দিদির সরকারি থাকুক, এটাই আমরা চাই। আমাদের 34 বছর রাজত্ব দেখেছি, না ছিল পানীয় জলের সমস্যা, না ইলেকট্রিসিটি, না সড়ক, না যোগাযোগ, স্কুল কলেজ, মানুষের ন্যূনতম যে প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, ঠিক আছে, বাসস্থান, অন্ন। তো দিদি আসার পর দেখুন কমিউনিকেশন যোগাযোগ হলো। ঝাড়গ্রাম জেলা এখান থেকে 18 কিলোমিটার। যে ব্রিজ আমরা সেই নরেন হাসদার আমলে শুনেছিলাম ব্রিজ ঘোষণা এগুলো হবে লালগড় ঘাটে, সে ব্রিজ চলে গেল খেড়ুয়া ঘাটে। কিন্তু দিদি কথা দিলেন আমাদের 2011 আসে যে ব্রিজ করব, উনি কথা দিয়েও যা উইদিন 2 ইয়ার্স ব্রিজ করে দিলেন। তাহলে দ্রুত যোগাযোগ হয়ে গেল, এখান থেকে দ্রুত টাটা এবং কলকাতা বাই ট্রেন কমিউনিকেশন। কোনো দ্রুত কোনো এমার্জেন্সি পেশেন্ট 42 কিলোমিটার ডিস্টেন্স লালগড় টু মিদনাপুর, ওয়ারেস 18 কিলোমিটার ডিস্টেন্স ঝাড়গ্রাম, 15 মিনিটে পৌঁছে যাচ্ছে, রুগীটা প্রাণটা ফিরে পাচ্ছে। উন্নয়ন কতটা হলো? উন্নয়ন তো সবাই দেখতে পাচ্ছে, যা উন্নয়ন তো বলার কিছু নেই, যেটা বলবো মনে হয় বেশি বলা হবে। কারণ যে উন্নয়ন হয়েছে লালগড়ের বুকে, আমার মনে হয় এই সরকার ছাড়া এই উন্নয়ন হওয়াটা সম্ভব নয়। কারণ আমরা অতীতেও দেখেছি অন্য এক সরকার ছিল কি উন্নয়ন করেছে না করেছে। সামান্য একটু চালের জন্য নেতাদের পায়ে ধরতে হতো, এখন পায়ে ধরতে হয় না, বাড়িতে গিয়ে সরকার চাল দিয়ে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মোদির গ্যারান্টি কি করেছে তা সেটা শুনতে পাবে না, শুধু আমি এই করে দেবো সেই করে দেবো। বেকার যুবকের চাকরিও হয়নি বছরে 2 কোটি, 15 লক্ষ টাকাও ঢুকেনি। এবং দিদি বলেছে লক্ষ্মী ভাণ্ডার করে দিবে, সাথে সাথে করে দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়াবে, সেটাও বাড়িয়ে দিয়েছে। অতীতের লালগড় আর এখনকার লালগড় পাল্টেছে তো? স্যার অতীতের লালগড়ের থেকে এখন আর লালগড় অনেক স্যার পরিবর্তন ভালো হয়েছে। হ্যাঁ স্যার, অতীতের লালগড়কে ঝাপ ঝোড় গাছপালা দিয়ে ঢাকা ছিল স্যার, মানুষ চিনতো না স্যার। এখন লালগড়কে চিনেছে, তো চিনার ক্ষেত্রে স্যার একটা জিনিসই মিস্টেক রয়ে গেছে, যেটা আছে কর্মসংস্থান। লালগড়বাসী হিসেবে আমার কর্মসংস্থান দরকার। আমি যুবক, যেমন আমার মতন বহু ভাই বোন দাদা আছে, কাকারা আছে, যিনারা মানে ফ্রিভাবে ঘুরছে, কোনো কাজকর্ম স্যার পাওয়া যাচ্ছে না। লালগড় যদি জিজ্ঞেস করি এক কথায় কেমন আছে,
লালগড় এখন হাসছে, লালগড় ভালো আছে, চারদিক থেকে উন্নয়ন থেকে আরম্ভ করে সবাই, মানে সবচেয়ে বড় কথা লালগড় এখন শান্তিতে আছে। আগে শান্তি আছে। আগে একটা 2009 সালের 7-8 সময় আমরা যখন স্কুলে আসতাম, বাড়ির লোক চিন্তা করতো যে ছেলেটা স্কুলে গেছে, টিউশনে গেছে, বাড়ি ফিরে আসবে কিনা, যতক্ষণ না যেত মা বাবা চিন্তাতে বসে থাকতো। আর এখন সবাই মানে সারার মানে 10টা-9টার সময় টিউশনি ছেড়ে সবাই বাড়ি যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই, সবাই শান্তিতেই আছে। ঝাড়গ্রামের এমপি ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী, বিজেপি হাওয়া কি বেড়ে গেল? বিজেপির হাওয়ায় অন্য রাজ্যে বা অন্য স্টেটে বাড়লো, অন্য রাজ্যে বাড়লো, আমাদের ঝাড়গ্রামে বাড়েনি। লালগড় একসময় যেখানে মাওবাদীদের আতঙ্ক ছিল, একসময় যেখানে পুলিশের ভারী বুটের শব্দ শোনা যেত, সেই লালগড় কতটা পাল্টে গেছে, আসলে জঙ্গলমহল কতটা হাসছে, সেটা খোঁজ দিতেই নেতা নয় জনতা আজ ঘুরে দেখলো লালগড়ের অলিগলি। আপনারা বুঝতেই পেরেছেন যে এই অঞ্চলের মানুষ কতটা ভালো আছেন আর কি কি প্রয়োজন উন্নয়ন, সেটাও কিন্তু অকপট বললেন।